এসে কি করছো এসব? এই যে কি দুর্দান্ত এক রেসিপি, মানে বুড়ো থেকে বুড়ো সবাই পছন্দ করে, মুখরোচক, এত মুখরোচক। ঝিঙের খোসা বাটা। ঝিঙের খোসা খাবা? হ্যাঁ, এতদিন তো আমরা ফেলেই দিয়ে দিতাম, এবার আমি একদিন করেছি যে এত টেস্টি হয়েছে, মানে বলার বাইরে। সবাই এত পছন্দ করেছে, আমি তো ওয়েট করছিলাম যে কবে বাড়িতে ঝিঙে আসবে আর আমি ঝিঙের খোসা বাটা করবো। মাংস রান্না হয়েছে, মা তো বলছে ঝিঙের খোসা আগে বাড়বে, ঝিঙের খোসা খাবোই না। দুর্দান্ত সত্যি, তোমরা রিকোয়েস্ট থাকছে, তোমরা প্লিজ একবার খেয়ে দেখো এটা করে। তো গরুর খাবার ঝিঙের খোসা। দেখো কেমন স্বার্থপর জাত, মা ছেলে কেমন স্বার্থপর জাত। মা ভয় পেয়ে গেছে, কি করে তাকিয়েছে দেখো। আমি রান্না বান্নায় গরমের ভেতর করলাম, একা একা দুজনে খেতে বসে গেছে। বলো, তাও আমি সব এনে খেতে দিয়েছি, খেতে বসে গেছে। একবারও বলছে না যে তুমি বসো, তুমি খাও। এই রকম স্বার্থপর জাতের সাথে আমি ঘর করি। দেখো হেভি হয়েছে, হেভি হয়েছে। কাঁচকলার খোসা বাটা করবো। এই কাঁচকলার খোসা বাটা করবো তো? কাঁচকলার খোসা বাটা করবো, মানে সেম ভাবেই করবো, তাই তো? ভাত দিয়ে নিয়ে কেটে রসুন লঙ্কা দিয়ে কাঁচকলা দিয়ে সবকিছুরই খোসা বাটা খাওয়া যায়। আলুর খোসা বাটা, আলুর খোসা বাটা খাওয়া যায় না। মা বসেছিল কখন ঝিঙের খোসা বাটা করবো আর মা খাবে। আলুর খোসা বাটা ইউটিউবে দেখ। এই যে আমার সেই ফেমাস ঝিঙের খোসা বাটা, যেটা একদিন করার পরে বাড়ির সবাই তো পুরো পাগল হয়ে গেছে যে এত স্বাদ, বলছে মুখে লেগে রয়েছে। সিথি প্লিজ আরেকবার করো। আর গাইস, আমার এই ঝিঙের খোসা বাটার চক্করে পড়ে না, যে জিনিসটা আমাদের বাড়িতে প্রাধান্য পায় সবার প্রথমে, সেটাকে আগে অ্যাভয়েড করা হচ্ছে, মানে সবাই ঝিঙের খোসা বাটা খাবে। আর গাইস বিশ্বাস করো, আমার চরম চরম খিদে পেয়ে গেছে, আর সামনে এত ভালো রান্না বান্না, আমি ওয়েটই করতে পারছি না। দেখো গরম কিভাবে এনজয় করতে হয়, বুড়ো জানে। বুড়ো এখন মাংস দিয়ে খাচ্ছে। বুড়ো মাংস দিয়ে কেমন খাচ্ছ বলো? দারুন। আর রাতে কি হবে? রাতে মটন হবে? রাতে মটন হবে, পম্পা খাওয়াবে যদি খাওয়ায়। পম্পা খাওয়াবে? পম্পা তোমার খাওয়াবে না, তোমারে কিনেই খেতে হবে। এই সিটি তুমি করেছো কি? থালা ভরে তরকারি নিয়ে এসো দেখছি। আমি সবকিছু অল্প অল্প খেতে পছন্দ করি, সবকিছু টেস্ট করতে পছন্দ করি। তোমরা তো আমার খেতে দেবা না, আমার নিজের খাবার নিজেই নিয়ে খেতে হবে, তাই আমি সবকিছু একসাথে নিয়ে খেতে বসে গেলাম। বাবা কত বড় হা করছো। লতি দিয়ে চিংড়ি রান্না করেছি, লতি দিয়ে চিংড়ি রান্না হয়েছে, ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি। এটা আমাদের বাড়ির একটা দারুণ রান্না, এটা খুব ভালো লাগছে। তাহলে ইয়ে খেয়ে বলি কেমন হয়েছে। ঝিঙে খোসা বাটা হয়েছে, ঝিঙের খোসা বাটা কি ভালো লাগছে। ঝিঙের খোসা বাটা সত্যি ভালো লাগছে। এখন আমার পাখিদের খেতে দিতে হবে। এই যে ডিম সিদ্ধ রেখেছি একটা, আর লেবু রয়েছে, লেবু আছে, আপেল আছে, উচ্ছে আছে, পেয়ারা আছে, পাকা পেয়ারা আছে, তারপরে পটল আছে, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, এখানে পটল আছে, ব্রাহ্মী শাক রয়েছে। পাখিদের বুদ্ধি হবে, আমার বাবাদের তো বুদ্ধিরও দরকার নাকি? বুদ্ধিরও তো দরকার, এটা কিন্তু বুদ্ধি না, কিন্তু বুদ্ধুরা একদম বুদ্ধি নেই ওদের, শুধু চিল্লাতে পারে, শুধু চিল্লাতে পারে। এখন ওদের খেতে দেবো, শুধু ভাত একা ফেলে কি করে হবে? আর আমার এদের সাথে দেখছে, এলেক্স দেখছে, আর এখানে মিঠু দেখছে। মিঠু আদর করি, তোমাকে আদর করি আমি, করে করে করি। শোনো শোনো শোনো, একটু নাচো। আমার মিঠু নাচো নাচো, আবার নাচো, আবার নাচো, আবার নাচো। বাজার চলে এসেছে এখন, মানে এর নামই হয়তো সংসার। সারাদিন কাজ বাজ করার পরে আবার রাতের বেলায় কি বাজার এসেছে গুছিয়ে রাখতে হবে পরের দিন সকালে রান্না করার জন্য। তো দেখো প্রথমেই রয়েছে, নাম কি বলে? ওলের ডাটা। ওলের ডাটা। আমি নাম না জানলে ওলের ডাটা কিন্তু রান্না করতে জানি, ভালো জানি। আর এই যে লাউ, কচি কচি লাউ, গরমে শরীর ঠান্ডা করবে। বুড়ো লাউ কোথায়? বুড়ো লাউ না না, বুড়ো লাউ আমাদের কেনেই না, এটা কচি লাউ, দেখতে একটু বড়, মানে কচি হলে কি বড় হয় না? কার মতন কচি? কি শুধু ছোট বাজে। আর এই যে আম, গরমে আমের চাটনি খেতে হবে আর আম ডাল খেতে হবে। আর রয়েছে লেবু, লেবু 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 ছাড়া তো এখন কোনো কথাই নেই। লেবু ছাড়া তো এখন কোনো কথাই নেই, শুধু লেবু।
রসুন এখন কাজে লাগছে না। দেখো এখানে কত রসুন, দেখাও এখানে কত রসুন, সব রসুনগুলো এভাবে পড়ে রয়েছে। রসুন এখন আর কাজে লাগছে না, কারণ এই গরমে মাছ মাংস যেরকম খুব একটা খাওয়া হচ্ছে না, তাই রসুনের কদর এখন নেই। এখন শুধু সবজির কদর আর লেবুর কদর, আর আছে যে 1 বস্তা আলু এই বাজার। সকালে কালকে রান্না হবে কি আমি ঠিক করে নিয়েছি। এই যে এখানে রয়েছে কি ডাটা, এটা সজিনার ডাটা, সজিনার ডাটা, না এটা সজিনা, এটা নজিনার ডাটা। আর এখানে রয়েছে কাঁঠাল না, এঁচোড়টা রান্না হবে হলো। এঁচোড়টা রান্না বাজে হয়ে গেছে, না যায়নি আমি যদি বলি নজিনার ডাটা। আর এই যে রয়েছে এঁচোড় আর হলো এটা ননদ বাড়ি থেকে নিয়ে এসেছি, কালকে রান্না করবো। এটা গাছের এঁচোড়, মানে সবই তো গাছেই হয়, কিন্তু আমরা তো কিনে খাই বলে কেনার গাছের বলি, কিন্তু সত্যি বলতে কেনার গাছের ভেতর তফাৎ নিশ্চয়ই থাকে। এখন কি মেডিসিন দিয়ে কিছু নষ্ট ভষ্ট করে দেয়। এগুলো এখন যাবে ফ্রিজে, আর আমি যাব আমার ফ্রিজে, মানে আমার ঘরে, আর নিয়ে যাব এক থালা ফ্রিজ, মানে আমার শরীরের জন্য এখন ফ্রিজ প্রয়োজন, সেটা হলো পচা পান্তা। আর যেটা দেখাতে ভুলে গেছিলাম সেটা হলো কচি শসা, কতগুলো কচি শসা। দেখো এখানে রয়েছে আমার মাছ, কতগুলো মাছ। এই মাছগুলো রান্না হবে, কালকে রান্না হবে। দেখো, আর এখন জল পাল্টে রাখবো যাতে মরে না যায়। গাইস, কাজ করলে কাজের শেষ নেই, মানে আমি এরপরে আরও অনেক কাজ আমার সামনে দেখতে পাচ্ছি, কিন্তু আমার শরীর আর পেরে দিচ্ছে না। আমি এখন সোজা যাব আমার রুমে, আর গিয়ে আমার এখন রেস্ট নেওয়ার প্রয়োজন। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই যে আমার স্বর্গ আমি নিয়ে চলে এসেছি, মানে 1 থালা পান্তা সাজিয়ে গুছিয়ে কাঁসার থালায় করে আমি নিয়ে চলে এসেছি। সাথে আছে কিন্তু লস্যি, আর রয়েছে 1 বোতল ঠান্ডা জল। আর কি চাই, আমার তো আর কিছুই চাই না, শুধু স্নান করতে চাই আমি, কারণ স্নান করলে ফ্রেশ লাগবে। তাই স্নান করে এসে কিন্তু আমি খেতে বসে গেলাম। হ্যাঁ, রোজ রাত্রে এই পান্তা ভাত খেয়ে সকালবেলা ঘুমের থেকে উঠতে পারো না, নেশার ঘরে থাকো। হ্যাঁ সত্যি বলছি, পান্তা ভাত খেয়ে এত ঘুম হয়, এত পরিমাণে ঘুম হয়। আর দেখো একদম পুরো কাঁচা লঙ্কা, পচা পান্তা খাচ্ছি। মানে কি বলতো, সলা ভাতে, মানে ভালো ভাতে জল ঢেলে খাওয়ার কোনো মজা নেই। একদিন আগে পান্তা হবে, আর গলে যাবে, টকটক ভাব থাকবে, দারুণ টেস্ট লাগে। আলু ভাজা দিয়ে, আলু সিদ্ধ দিয়েও ভালো লাগে, দারুণ লাগে, মানে খুব ভালো হয়, আমার খুব ফেভারিট। সেটি আর ব্লগ করবো না? না, আমারও এনার্জি নেই, আমি আর ব্লগ করব না। আবার কালকে সকালে করব। কালকে কি রান্না বান্না হয় আর কালকের দিনটা কেমন যাবে আমি নিজেও জানি না, কেউই জানে না কালকে কেমন যাবে। যাই হোক, যেমন যাবে তোমাদের সাথে একদম শেয়ার করবই। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে তোমার নেক্সট প্রত্যেকটা ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি। গুড নাইট।